যারা নষ্ট করে দাও বাচ্চা পেটের, হত্যা করো, কিয়ামতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন। আর ওই বাচ্চারা বলবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে, তখন তুমি যদি তাহাজ্জুদ গুজার হও তারপরও তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি তখন নামাজি হবে, কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য নিয়ত করেন, যে আসছে নিজের রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের চক্কর শুনেলেন, আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান, যেমনি যাবেন আর বলবেন, স্যার কটা বাচ্চা নেব বলুন, একটা ছেলে হলো, আর কটা নেব? ডাক্তারে কি বলবে শুনেলেন? এ বাবু, ছোট পরিবার সুখী পরিবার। এখনকার শিক্ষিতরা বলছে, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করছে, আচ্ছা কটা ছেলে আছে বলতো? বলে ওই একটাই বেটা, ছেলে পিলে নাই। বলে দারুণ ফ্যামিলি, তাইলে দিয়ে দে। ছোট পরিবার, বলে ওখানে বিয়ে দিয়ে দে। আমার ভাই, ছোট পরিবার সুখী পরিবার, এটা হচ্ছে রং কথা। আমাদের দেশের লোক বলে, জানে, সেদিনে শুনলাম, আমি জলসা শুনছিলাম, কার জানেন? মহান ভাগাপাতজির। তিনি একটা বক্তব্য দিচ্ছেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। जोड़े बोलूं नाउज बिल्ला। अरे मोहन भगवत जी, आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है, आपके जबान से ऐसे बात शोभा नहीं पाती। क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा, हमारे मोदी जी अपने माँ का, अपने बाप का 5 नंबर औलाद है। कतटा बुझते पेरेছেন না পারেননি? যোগীজি 4 নম্বর বেটা। সব থেকে বড় জিনিস, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 9 নম্বর সন্তান। ভাইদের মধ্যে 9 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল? না না, মুসলমান। তা নাহলে অতগুলো ভাই হয়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না। আবে একটার বেশি তো তোর হবেও না, একটার পরে তো তোর মাল শেষ আছে। কোথায় আগে? কেন? তুই তো যা খাচ্ছিস সব 2 নম্বরই। ঠিক বলছি না ভুল বলছি? আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে, ঠিক কি না? আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে, ঘরের দুধ খেয়েছে, গায়ের দুধ, ঘরের সরষে তেল, সব কিছু ঘরের। আর এখন যা খাচ্ছেন সব ভেজাল। ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশনে ভরে গেছে, চুরিতে ভরে গেছে। আমি একটা জলসাই বলেছি, আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যতগুলো যদি কেউ দোকানি থাকেন, বাপের বেটা হন, আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন, যতগুলো সরষের তেল খাচ্ছেন সিল করা আছে, কিন্তু 2 নম্বরই তেল সবগুলো। সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে, ওগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো। অর্ধেক বার করে নিচ্ছে, আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সরষের তেল করে দিচ্ছে। যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে, ওরাই তো চোর। আমি বললে খারাপ, আমি বললে ভালো মৌলবি নয়, আমি বললে আমাকে অ্যারেস্ট করবে, করো। সামান্য প্রমাণ দিচ্ছি। আপনারা পেপারে দেখেছিলেন, মোবাইলে দেখেছিলেন, খবরে শুনেছিলেন, কলকাতায় ভাগাত থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল, শুনেননি? গত বছরে ধরা পড়েছিল। সেই লোকটা গেল কোথায়? এখনো তার ফাঁসি হলো না। এটার নাম হিন্দুস্তান। বড় কষ্ট লাগে। ক্যারাপশনটা বুঝিয়ে দিই। আমি একটা জলসায় মুর্শিদাবাদে সেদিনে বলেছি, এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম 26শে জানুয়ারি, তাই না? আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ? কতই? 1947 সালে 15ই আগস্ট। এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে, দেশের অবস্থা দেখে, ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। এদের যা অবস্থা, কেন বলে দিই আপনাকে, এখনো চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে? ইংরেজরা না আমাদের মমতা দিদি? ইংরেজরা তৈরি করেছে। বুদ্ধবাবু করেনি, আর জ্যোতিবাবু করেনি, আর কংগ্রেসও করেনি, ইংরেজরা। এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে। খালি রোজ খালি বলছে লাইন জাম, আজকে 19 তারিখ থেকে অমুক তারিখ বন্ধ, খালি ব্রিজে কাজ হবে। হ্যাঁ বে, তোরা যে
বলছিস যে আমরা ক্যারাপশন করি না, তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন? আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার বর্তমানে বলে দিলাম যে ডিবিসি গুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি, কি বুঝলেন, ইংরেজদের আমলে যে পিলারগুলো দিয়েছে, যে ইটগুলো গেঁথেছে, আজও পর্যন্ত কোন ছাড়েনি। আর আজকে ব্রিজ তৈরি করছে, কালকে ভেঙে পড়ে যাচ্ছে। বীরভূমে ইলেমবাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে, আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে, ফাট ধরে গেছে এখন থেকেই। অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে, আপনারা যখন যাবেন বোলপুর পার করবেন, তারপরে ভিদিয়ার ব্রিজ পেরুবে, অজয় নদীর ব্রিজ ইটের তৈরি, এখনো ইটটা খসে পড়েনি। কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে। তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে? সেই ইঞ্জিনিয়ারের ফাঁসি দেওয়া দরকার ছিল। ইংরেজরা ফাঁসি দিত, ঘুষ ছিল না, ক্যারাপশন ছিল না। আজকে চুরি চামারিতে ভরে গেছে, আপনি 2 নম্বরই তেল খাচ্ছেন। শুনেলেন? ওই জন্য বলি, বেঈমান কাফেররা চক্র করছে, এটা কোরআনের বিরুদ্ধে চক্র। আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে, ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটালগুলো সরকারি থেকে বেসরকারি সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন, লেখা আছে না নাই? একটা আমাদের দেশের হিন্দু মা, সম্মান করি যেহেতু সে আমাদের বোন হয়, জ্ঞান হয়তো নেই, সে বলছে मुसलमान 10-10 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, सरकार फिर रोजी रोटी कहां से देगी? उनको नौकरी कहां से देगी? मकान कहां से देगा? बड़ी दुख की बात है मेरे बहन। सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती, क्योंकि खिलाने वाला तो भगवान है, लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे। दूसरी बात यह है कि अगर यही सोच আমাদের দেশের যতগুলো মন্ত্রী, যতগুলো শিক্ষিত লোক বলছে যে ভারতের জন্ম নিয়ন্ত্রণ দরকার আছে, এই ভাবনাটা যদি তোর দাদর লিত, তুই হারাম করার দুনিয়াতে আসতিস না, ঠিক কি না? এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত। তোর বাপ যদি এই ভাবনাটা লিত, তোর মতো হারাম করার দুনিয়াতে আসতো না। যদি এই ভাবনাটা তোদের বাপ দাদরা নিয়ে ফেলতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি ভাবতো আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই, আমরা দুজনাই থাকবো যতদিন আল্লাহ হায়াত দেয়, তাহলে তোমরা কেউ আসতে না। আল্লাহ কোরআনে বলেছে, এক নারী আর পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষ আমি আল্লাহ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুই যখন আসতে পেরেছিস, তাহলে তোর পরবর্তী জন্ম সে কেন আসবে না? বলে দিই, মানুষ কতটা নরমাল হয়েছে, আপনার কাছে কতগুলো বিপদ আসছে শুনেলেন। কিয়ামতের আলামতগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে, একটা একটা করে প্রমাণটা শুনেলেন। সরকার সার্কুলার জারি করে দিয়েছে, শুধু ওই বাচ্চা নয়, আমি যেটা বললাম যে 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করবে, এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরে, রায়গঞ্জের যে বাজারে টাউনগুলোয় যে ডাস্টবিনগুলো দেখছেন, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। লিখে দেন, কাগজ থাকে তা। 2 বছর পরে আমি মারা যেতে পারি। আমার নবীজি 1400 বছর আগে বলেছেন, এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মেয়েরা। তার প্রমাণ নেবেন, আমি দিচ্ছি বুক ফুলিয়ে, আমি বলিনি, গুগলে আছে, পেপারে ছেপেছে। শুধু 25শে ডিসেম্বর একদিনে কলকাতার বুকে অনলাইনে 22,300 খালি নিরোধ বিক্রি হয়েছে অনলাইনে। এটা অনলাইন বললাম। আর দোকানগুলোতে 7 থেকে 8 লক্ষ বিক্রি হয়েছে। কতগুলো জিনা হয়েছে, বলাৎকার হয়েছে, আপনারা হিসেব করুন। আর সেখানে মুসলমান জড়িত নাই, আছে, শিক্ষিতরা আছে, তার প্রমাণও আছে আমার কাছে। যদি বলেন ইসলাম, আল্লাহর কসম করে বলছি, 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করুন। আজও যদি আপনি বেঁচে আছেন এই কোরআনের বাদাউলতে, আজও যদি আপনার ছেলে মেয়ে হালাল পথে আছে, যতগুলো মুমিন আছেন, যতগুলো মুসলমান আছেন, আজও আপনার ঈমানটা যতটুকু বেঁচে আছে এই কোরআনের বাদাউলতে, উলামাদের মেহনতে, এই মাদ্রাসাগুলোর জন্য, মসজিদের জন্য আপনার ঈমান বেঁচে আছে। যেদিন এই মাদ্রাসাগুলো মিটে যাবে, উলামারা শেষ হয়ে যাবে, সেদিনে জানবেন
আপনার ঘরে ঘরে বেঈমান তৈরি হবে, ঘরে ঘরে কাফের থাকবে, নামে মুসলমান থাকবে। আমার নবীজি 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। সরকার আইন জারি করে দিয়েছে, ভালো করে খুলে দেখেন, পেপার দেখবেন, মোবাইল দেখবেন, প্রত্যেকটা রাজ্য সরকারকে কেন্দ্র থেকে সার্কুলার দেওয়া হয়েছে। এরপর থেকেই স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে তারা পেট ভাড়া নিতে পারে, কোন মেয়েরা পেট ভাড়া নিবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিবে। একটা গরিব মানুষ খেতে পায় না, সেই মেয়েটা পেট ভাড়া দিবে 2 লাখ 4 লাখ দিয়ে। আর আপনি এখন যেটা এসছে স্ট্যান্ডার্ডই, বড় লোক পয়সা হয়েছে, আমার স্ত্রীকে যেন স্মার্ট লাগে, মেয়েদের বাচ্চা হলে আমার স্ত্রীর শরীর ঢিলে হয়ে যাবে, চামড়া ঢিলে হয়ে যাবে, আমার স্ত্রী যেন স্ট্রং থাকে, তার জন্য আমার স্ত্রীর পেটে বাচ্চা নেব না, আমার ঘরের বাঁদিটা আছে তার পেটে বাচ্চা নেব, তাদের বীর্য নিয়ে তার পেটে ভরা হবে। আর এটাই নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, বাঁদির পেটে মালিক পয়দা হবে। এটা যদি ইসলামের শরীয়তকে জিজ্ঞেস করেন, হারাম 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 হারাম, এবং ওটা অবৈধ বাচ্চা। এমনকি টেস্ট টিউব আপনার বেরিয়েছে, মেশিনের বাচ্চা, যাদের বাচ্চা হয় না, আমি সাবধান করে যাচ্ছি আমার মুসলমান ভাইকে, ডাক্তারে যদি বলে টেস্ট টিউব মেশিনের সাহায্যে তোমার বাচ্চা হবে তোমার বীর্য নিয়ে, ওটা সরাসরি হারাম এবং নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে এরকম খপ্পরে পা দিবেন না। যদি বলে শুনেন, কোরআনে আছে 1টা 2টো 3টে 4টা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, বিবির কাছে ইজাজত লাগবে না, তুমি 4টা বউ রাখতে পারো, 1টা 2টো 3টে 4টা। গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে, ভালো হুজুর এনেছিস বে, কালকে আর একটা বিয়ে করব। তুমিও ঝাঁটা খাবে, আমিও ঝাঁটা খাবো কবর। ভালো করে পুরো বয়ান শুনো। মায়েরা মনে মনে করবে, কি হুজুরকে দাওয়াত দিলি বলতো, ই বলছে 4টা বিয়ে করবি। আমি এখনো বলেছি 4টা বিয়ে করবি, আমি বলেছি 4টা বউ রাখতে পারো। ইসলাম ইজ দ্য সেফটি। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে, কি বললাম, কি শব্দ? কিন্তু শব্দ। কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন? যদি তোমার মনে মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গালের ফাঁকে মুচকি হাসি দিলেন আর বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। এশার নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরাখানায়। আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে 2টো খেজুর দিলেন পকেট থেকে বার করে, আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকালের হাতে খেজুর দিয়েছেন, সকলের কপালে চুম্বন করেছেন, আর সকলকে বলেছেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আপনি বলবেন 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সব বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক 2টো বউ রাখলে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400 টাকা। মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লু তুমি কেলানি খাবে কবরে। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম এটা নিষেধ করেছে। তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, শুনে নাও,
কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে তোমার জন্য আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট। যদি বলেন হুজুর বাচ্চা হয়নি, তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেলে হিসাবে মানুষ করো, একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো, আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি। যখন পারি, যখন ইচ্ছা তখন দিতে পারি। পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারইয়াম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম নিজেকে পর্দা করেছে। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মারইয়াম বললে আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে আমি কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও। আল্লাহ বললেন মারইয়াম, হে আমার জিবরিল আমিন, মারইয়ামের জামার আস্তিনটা টিপে ধরো, তার শরীরে স্পর্শ করো না। জিবরিল আমিন জামার আস্তিনটা ধরেছে, টান মেরেছে। আল্লাহ বললেন হে জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ কি হবে? আল্লাহ বলে আমি আমার কুদরত দেখাতে চাই। যেমনি ফুম মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারইয়ামকে 9 মাসের গর্ভবতী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে কোরআনে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনদিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনদিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। হে আমার নবী, তারা বলে আল্লাহ বাচ্চা, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে, খ্রিস্টানদের পণ্ডিতরা, এর যখন কোনো স্বামী নেই, তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ওই জন্য গির্জার মধ্যে যিশুসের মূর্তি আর হযরতে মারইয়ামের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে। আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাঠগোলায়। পানির বোতলটা দিন তো। কাঠগোলাতে দাঁড় করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দাঁড় করাবেন, যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয়। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন কাকে? হযরত ঈসা মাসিহকে। ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো খোদা? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। যে কথা বলার আমার অধিকার নাই, ওগো আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি? আমার আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপর আল্লাহ বলবেন এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, প্রবেশ করো জাহান্নামে। তাদেরকে বলা হবে তোমাদের যাদের উপাসনা করেছিলে ঈসা আর তার মায়ের, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে আমার ফেরেশতা মণ্ডলী, শুনে নাও, যতগুলো জাহান্নামী আছেন তাদেরকে একসাথে বাঁধো। জুমারো মানে হচ্ছে জমা হওয়া। গরুর পাইকাররা যেমন হাট থেকে গরু আনে, একসঙ্গে 10টা করে 12টা করে বেঁধে বেঁধে ওইভাবে একসঙ্গে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রচলন ছুড়বে হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু
আমরা মানতে পারিনি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম, যারা আল্লাহকে ভয় করেন না তারা শুনেলেন কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী দিকে দাঁড় করাবেন। আর আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। আর জাহান্নাম যখন তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলি হানসিকা ফুটে উঠবে, তখন বেঈমান কাফেররা দেখে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আমরা আজকে লিলি হানসিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও। ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার ভাইয়েরাম, আমার মায়েরা, বোনেরাম, আজকে এই মাদ্রাসার জলসা যাদের মনে হয় আমরা মালের প্রতি মহব্বত করি তারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে, আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে, অনেক দিন পর দেখা, আসসালামু আলাইকুম ভাই, কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, বুকটা ফেটে যাচ্ছে, বুকে জড়ালো। যেমনি আপনি চলে গেলেন, পেছন থেকে বলছে, শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে, পেছনে একরকম, সামনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন, শোনো তাদের আরো আখলাকগুলো শুনে নাও। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। হে আমার নবী, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী, বিশ্ব নবী চোখের পানি ফেলিয়ে বললেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আল্লাহ বললেন, নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে গলিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেদিনে কিয়ামতের দিনে এই ধরনের যারা নিজেদের মালের প্রতি মহব্বত করে, সম্পদের প্রতি মহব্বত করে, আল্লাহ এক একটা থাম্বাই একজন করে বন্ধন করবে, আর তাদের রক্ত চর্বি গলে গলে পড়ে যাবে। আবার আল্লাহ পুনরায় আবার করে দিবেন, আবার গলে গলে পড়বে। এইভাবে তাদের আযাব হতে থাকবে। আমার ভাইরা, সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত রাখবো না ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার নবী, বলে দাও, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন। কখন ধোঁকাটা কাটবে জানেন? যখনই মৃত্যুর ঘন্টা আপনার কাছে বেজে যাবে, তখন ধোঁকা কেটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাইরা খুব সূক্ষ্মভাবে শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, নবীর সামনে নবীজি বসে আছেন। হযরত আবু বকর কাঁদছেন। আল্লাহ নবী বললেন, হে মেরে আবু বকর, এ মেরে আবু বকর, তেরে আঁখোं पे आंसू, তোমার চোখে পানি কিসের জন্য? বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্খ, সবথেকে জ্ঞানী কে? নবীজি বললেন, হে আমার আবু বকর, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একবারও শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন, একবার মনে মনে ভাববেন, আমি যদি আজকে মারা যাই, কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবে না, কবরে আমার লাশটা শোয়ানো হবে। যাদের 60 বছর 70 বছর হয়ে গেছে, সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায়, আর মরণের কথা, কবরের কথা মনে পড়ে, বালিশটা ভিজে যায় চোখের পানিতে। আমি আজকে মারা গেলে, আল্লাহর কসম করে বলছি, সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল, না, লোকটার তো এইমাত্র শুরু হলো, মরে যাওয়ার পরে ঝামেলা স্টার্ট।
কবর যদি, আল্লাহর কসম এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য, আর কিয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্য। সেখানে জান্নাত জাহান্নাম এবং চিরকালের জন্য। আমার ভাই মুসলমান, আপনাদেরকে আজকে লাস্ট নসিহত করব, তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? আরো জোরে বলুন কটা? তিনটে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, وآت ذا القربى, সব থেকে প্রথমে আমি আল্লাহ মাল দিলে তোমরা তোমাদের মালকে খরচ করবে কাছের এতিম মিসকিনের কাছে, কাছের গরিবের কাছে। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি হচ্ছে মুসাফির। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই অনেক টাকা দিয়েছে আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে। কোরআনে আছে ওয়ামা ইউরিদুল্লাহ কারদান হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কারদে হাসানা চাইবে দিনের খাতিরে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। শুনেন, এখন আর জান দেয়া লাগবে? লাগবে না। এখন খালি মালের খরচ করতে হবে, আপনি অতটাই নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান করলেন, কোন সাহাবী এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন, কোন সাহাবী অস্ত্র এনে দিচ্ছেন, কোন সাহাবী তলোয়ার এনে দিচ্ছেন, ঢাল এনে দিচ্ছেন, পানির বালতি এনে দিচ্ছেন। যে যা পাচ্ছে নবীজির কাছে আল্লাহর রাস্তায় এনে দান করছেন। নবীজি চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহর রাস্তায় দ্বীনকে বাঁচাতে হবে, এনে দিচ্ছেন। সমস্ত সাহাবী এনেছেন। একদম শেষে একজন পর্দার মধ্যে মহিলা এলেন, একজন মা সাহাবী, আল্লাহর নবীর মেয়ে ছেলে সাহাবী। তিনি এগিয়ে এলেন, তার সঙ্গে তার কাছে আছে একটা ছোট্ট 4 বছরের বাচ্চা ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছে, আমার কাছে কিছু সম্পদ নাই, আমার কাছে শুধুমাত্র আমার বাচ্চাটা আছে, আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে মা, আমি যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার চালায়, আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আমার ছেলেটা দিনের জন্য কুরবানি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে দিনের জন্য আমার সন্তানকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জান মালের কুরবানি দিয়েছে, আপনাকে অতটা দিতে হবে না। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? বা 30টা পারা আছে। আমি 30টা চাইবো না। এই শেষ সময়ে আমি খালি 5 জন ভাইকে চাই 5টি করে 1000 টাকা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। হাদিসে নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। শুনেলেন ভালো করে, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আর বলবে, আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আল্লাহর রাস্তায় দিনের খাতিরে, আমার জন্য মঙ্গল হতো। আমি চাই 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন, 1 নম্বর করে হাত তুলেন ফটফট করে, যে এই কোরআনের জন্য, এই এতিম আর মিসকিনদের জন্য 5 জন কে কে আছেন, হাত তুলেন। 1 নম্বরে 5টি 1000 টাকা, মাত্র 5000। আল্লাহর বান্দা কে আছেন 1 নম্বরে হাত তুলেন তাড়াতাড়ি। আপনারা অনেক দিয়েছেন, আমি খালি 5 জন আল্লাহর বান্দা চাই। কে কে আছেন? 5 জন। 1 নম্বর কে আছেন? এখন নেই, পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আমি দেখতে চাই 1 নম্বর প্রথম বিসমিল্লাহ কোন ভাই আছেন?
কোন আল্লাহর বান্দা আছেন, মাশাআল্লাহ কি নাম, নজিমুদ্দিন